ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছেন, আমি এখন রয়েছি বরিশালের গৌরনদী পৌরসভার যে উপনির্বাচন হচ্ছে সেই পৌর নির্বাচন এলাকায়। আমি সকাল থেকে কিন্তু এই গৌরনদী পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে দেখেছি। এখানে গৌরনদী পৌরসভায় মোট কিন্তু 9টি ওয়ার্ড রয়েছে এবং 14টি কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে বিরতিহীনভাবে কিন্তু বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আমরা সকালে কিন্তু যে ভোটারদের সাথে কথা বলেছি তারা একটা বিষয় জানিয়েছে যে এই প্রথম তারা ইভিএমে ভোট দিয়ে অনেকটা খুশি, কারণ ব্যালটে যে একটু সময় ক্ষেপণ হয় কিন্তু এখানে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা নিজেদের ভোটটি কিন্তু তারা নিজেরা দিয়েছে। আর একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, এখানে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। যেমন আমি যে কেন্দ্রে এখন রয়েছি এটা টর্কিবন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয়। এখানে এক পুলিং এজেন্ট তিনি অন্যের ভোট দিয়ে দেওয়ার কারণে কিন্তু আসলে তাকে এখানে ভ্রাম্যমাণ করে তাকে জরিমানা করা হয়েছে এবং গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের যে একজন প্রিজাইডিং অফিসার ছিল তার কিন্তু পকেটে বেশ কিছু টাকা পাওয়া গিয়েছিল এবং তাকে ওইখানে যে ম্যাজিস্ট্রেট রয়েছে তারা জিজ্ঞেস করেছিল যে এই টাকার উৎস কী। তিনি কিন্তু কোনো সঠিক তথ্য দিতে না পারায় কিন্তু তাকে সহ তার সহকারী দুজনকে কিন্তু আটক করেছে পুলিশ এবং তাদেরকে কিন্তু ওইখান থেকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সকালে কিন্তু আমরা কিছু বোমা বিস্ফোরণের ঘটনা শুনেছি, তবে এতে কোনো হতাহতের ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। গৌরনদীতে মোট 37,243 জন ভোটার রয়েছে, তবে সকালে কিন্তু আসলে আমরা প্রথম দিকে যখন দেখেছি তখন কিন্তু ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এখন হয়তো বা ভোটার একটু কম, তবে আমরা এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তিনি একটা বিষয়ে জানিয়েছে যে বেলা বাড়ার সাথে সাথে আরও হয়তো বা ভোটার সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা করছেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, যদি আইন শৃঙ্খলার কথা যদি বলেন, এখানে গৌরনদীতে এই 9টি ওয়ার্ডে কিন্তু বেশ পুলিশ প্রশাসন রয়েছে, প্রায় 500-র মতো পুলিশ প্রশাসন রয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, টহল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছে এবং তারা কিন্তু একটা বিষয় জানিয়েছে যে এই গৌরনদী পৌরসভার উপনির্বাচন সুষ্ঠু কঠোর অবস্থানে রয়েছে। আর এই গৌরনদী পৌরসভার যিনি মেয়র ছিলেন জনাব হারিসুর রহমান, তিনি কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য কিন্তু এই পৌরসভা মেয়র পদ থেকে কিন্তু তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন, আর তার জন্যই আজকে কিন্তু এই গৌরনদী পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এই ছিল গৌরনদী পৌরসভার নির্বাচনের সর্বশেষ তথ্য। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এর পরবর্তীতে আপনাদের এই গৌরনদী পৌরসভা যে উপনির্বাচনের সর্বশেষ জানিয়ে দেব।